হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মালাই লবঙ্গ। খেতে অসাধারণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন। তো এখানে প্রথমে আমি নিয়েছি পানি, 1.5 কাপ পানি নিয়েছি। মেজারমেন্ট কাপে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে এটা একটু নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে। এ পর্যায়ে পানিতে যখন বলক আসবে দিয়ে দিব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে এটা দিয়ে একটা খামির তৈরি করে নিব। নেড়েচেড়ে খুব ভালো করে সিদ্ধ হবে। তো খামিরটা নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে নিয়েছি একটা ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এ পর্যায়ে আমি যে খামিরটা নিয়েছি এটা হালকা একটু ঠান্ডার পর প্রথমে একটু মথে নিতে হবে। এ পর্যায়ে ডিমটা থেকে এটা অর্ধেকটা প্রথমে দিয়ে দিব, একবারে পুরোটা দিতে যাবেন না। ডিম দেওয়ার পর এটা খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হলে পর্যায়ে এখানে আর আমি ডিম ইউজ করব না, এখানে আমি অর্ধেকটা ডিম দিয়েছি, এটা দিয়ে আমার মথে নেওয়া কমপ্লিট হবে। ডিম দিয়ে মথে নেওয়া কমপ্লিট হলে এই পর্যায়ে এখানে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তো তেল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো অবশ্যই এখানে তেল দিয়ে আবার কিভাবে মথে নিতে হবে। তো তেল দিয়ে খুব ভালো করে এটা মথে নিচ্ছি এবং খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে। আমার ডিম এবং তেল দিয়ে মথে নেওয়াটা কমপ্লিট। এ পর্যায়ে দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমনটা হতে হবে। তো এই পর্যায়ে পিঠা তৈরি করে নেওয়ার পালা। পর্যায়ে ডো থেকে অল্প অল্প পরিমাণ খামির নিয়ে এটা থেকে লেচি কেটে নিব। তো সবগুলোই করা কমপ্লিট। এ পর্যায়ে একটা লেচি নিয়ে নিয়েছি, এ দিয়ে আমি পিঠা তৈরি করব। প্রথমে এটা দিয়ে রুটি বেলে নিব। আমি সবগুলো থেকেই প্রথমে রুটি তৈরি করে নিব, পাতলা শেপে এটা তৈরি হবে। তো বেলার সময় এটা সামান্য পরিমাণ ময়দা নিতে পারেন যদি আপনার বেলতে সমস্যা হয়। তো এখানে রুটি বেলে নিচ্ছি। সবগুলো রুটি বেলা কমপ্লিট হলে পর্যায়ে পিঠা তৈরি করার পালা। পিঠা তৈরির জন্য এখানে নিয়েছি ছানা এবং লবঙ্গ। তো প্রথমে বেশ খানিকটা ছানা দিয়ে দিব একটা রুটির উপরে। এ পর্যায়ে ছানাটা দেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির লবঙ্গ পিঠা শেপ দিয়ে নিব। কোনাগুলো কিভাবে আমি ভাঁজ করছি সেটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। এরপরে একটা লবঙ্গ নিব, এটা উপর থেকে এটা গেঁথে দিতে হবে যাতে করে এর ভাঁজটা ছুটে না যায়। দেখতে পাচ্ছেন কীভাবে করছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা রুটি নিলাম, পর্যায়ের ভিতর দিয়ে দিব বেশ খানিকটা ছানা। এই ছানাটা আমি দোকান থেকে কিনে এনেছি, আবার চাইলে আপনারা এটা ঘরেও তৈরি করে নিতে পারেন। ছানা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। একইভাবে এটা শেপ দিয়ে আমি কোনাগুলো আস্তে আস্তে করে ভাঁজ করে নিয়ে এসেছি। পর্যায়ে একটা লবঙ্গ দিয়ে দিব। আমার আরও একটি পিঠা তৈরি করা কমপ্লিট। একইভাবে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। ফিরে আসছি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে। এটা খুব ইজি, একটু খেয়াল করলেই যে কোনো সময় যে কেউ তৈরি করতে পারবেন। সবগুলো পিঠা বানানো কমপ্লিট। এ পর্যায়ে ভাজার পালা। ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। অবশ্যই এটা সয়াবিন তেলে ভাজতে হবে। তেল পরিমাণ মতো গরম হলে এ পর্যায়েতে দিয়ে দিব পিঠা। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, প্রথম পর্যায়ে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভিতরে কাঁচা থাকবে এবং উপর থেকে কিন্তু কালার আসবে, তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না ভাজা। তো এই জন্য চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। পিঠাগুলো দেওয়ার পর তেলের বুদবুদ কী রকমে উঠছে সেটা দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা কী পরিমাণে গরম হবে। তো পিঠাগুলো দিয়ে দিলাম। পর্যায়ে আস্তে আস্তে করে ভেজে নিব। এক পাট ভাজা হলে অপর পাট আবার উল্টে দিয়ে একইভাবে ভেজে নিতে হবে। তো প্রথম পর্যায়ে একটা সাইড এটা ভাজা হয়েছে, এ পর্যায়ে উল্টে দিচ্ছি, অপর সাইডটাও আবার একইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো ঠিক যেমন এমন একটা কালার আসবে, ব্রাউন কালার, ঠিক এ পর্যায়ে পিঠাগুলো তেল থেকে নামিয়ে নিব। প্রথম ব্যাচে আমি যে পিঠাগুলো দিয়েছি এগুলো ভাজা কমপ্লিট, পর্যায়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরবর্তী পিঠাগুলো ভেজে নিব। দ্বিতীয় ব্যাচে বাকি পিঠাগুলো আবার একইভাবে তেলের ভিতর দিয়ে দিচ্ছি এবং একইভাবে উল্টে পাল্টে এগুলো খুব ভালো করে ভেজে নিব। এক এক করে সবগুলো পিঠাই আমার ভাজা কমপ্লিট।
এ পর্যায়ে পিঠা ভিজানোর জন্য মালাই তৈরি করার পালা। তো মালাই তৈরির জন্য এখানে নিয়েছি দুধ, ফুল ক্রিম দুধ হবে, অবশ্যই লিকুইড দুধ। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করে ঘন করে নিব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 2টা এলাচ। এলাচটা অবশ্যই থেতলে দিতে হবে ফ্লেভারের জন্য। যেটা খুব ভালো করে জাল করে নিব। জাল করে অর্ধেক করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি ডোটা সিদ্ধর সময় চিনি দিয়েছিলাম, জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। দুধ জাল করতে করতে যখন অর্ধেকটা ঘন হয়ে আসবে, এরপর যেখানে দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা প্রথমে একটু লিকুইড দুধের সাথে মিশিয়ে গুলে নিতে হবে, তারপর এটা দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিয়ে আবার খানিকক্ষণ জাল করে নিব, জাস্ট ঘন হবে অনেকটাই। তো জাল করা কমপ্লিট। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব এবং কিছুটা ঠান্ডা করে নিতে হবে। একেবারে গরম অবস্থায় এর ভিতর পিঠাগুলো দেওয়া যাবে না। যে পাত্রে আমি পিঠাগুলো ভিজাবো সেখানে প্রথম পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। সাজানো হলে এর ভিতরে দুধে মালাইটা দিয়ে দিব। পিঠা সাজানো হয়ে গেলে এই পর্যায়ে এর ভিতরে দুধে যে মালাইটা তৈরি করেছি এটা দিয়ে দিব। তো পুরোটাই একেবারে দিয়ে দিচ্ছি। দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এটা 4 থেকে 5 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আবার আপনি চাইলে এটা ওভারনাইটও রাখতে পারেন। পর্যায়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেস্টে রেখে দিব। ফিরে আসছি পিঠাটা খুব ভালো করে ভিজার পরে। ওভারনাইট ভিজিয়ে রাখার পরে দেখুন পিঠাগুলো কতটা ভালো ভিজেছে। এ পর্যায়ের উপরে আমি একটু বাদাম দিয়ে দেবো। এটা কাঠবাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ চাইলে অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। তো বাদাম দিয়ে দিলাম। পর্যায়ে এটা সার্ভ করার পালা। আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরটা ভিজেছে। পর্যায়ে দিয়ে দিব খানিকটা মালাই। সবগুলো উপকরণই পারফেক্ট ছিল এবং খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। অতিথি আপ্যায়নে যে কোনো সময় এটা তৈরি করতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।